বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, তার খুব যুবকরা ফ্যান, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। শুনেননি? ছেলেটা খুব দামি দামি কথা বলে, কিন্তু এই ছেলেটা হচ্ছে ওই দলের আলেম যে জিনাকে প্রমোট করছে প্রকাশ্যে। একটা জায়গায় মেয়েরা বসেছে তার সামনে, ছেলে মেয়ে বসে আছে, মেয়েগুলো যদিও বোরকা পরে, অনেক মেয়ের মুখ খোলা, মাইকটা নিয়ে বলছে, রাস্তায় যদি বাজারে কোনো মেয়েকে দেখো আর তোমার যদি মনে হয় মেয়েটা খুব সুন্দর পছন্দ হয়, জাস্ট জানবে ওই মেয়েটাই তোমার জন্য ঠিক। আমি উত্তর দিয়েছি, যদি বাজারে তোর মাটাকে আমি দেখতে পাই আর যদি মনে হয় এটাই আমার জন্য ঠিক, তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? কথাটা বুঝতে পারেননি? এই ধরনের আলেমদের দ্বারাই জিনার উদ্বোধন হবে, আর এরাই জিনা করার প্রমোট করছে। কিয়ামতের দিনে এদিকে আল্লাহ পাক আপনাদের বউ আছে, শীতকালে খুব মজায় ছিলেন আপনারা। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যারা অভাগা, হতভাগা, কপালে কিছু নাই, বউ নাই, তারা হাত তুলো। সিঙ্গেল কারা? ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? সত্যি সত্যি? এ আমি বিশ্বাস করি না। আরে হাত নামাও, হাত নামাও। আমি দোয়া করে দিই, আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। অনেক বাবারাও আজকের মাহফিলে এসেছেন, কি বলবো দুঃখের কথা, যার জীবনে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাইরা, আমি অলওয়েজ বলি, যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা, একমাত্র বইয়ের দ্বারা। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। তবে আমি তোমাদেরকে বাবাদের পক্ষ নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই। আমার যুবক ভাইরা, আব্বা চায় মাঝে মাঝে যে আমার ছেলে বিয়ে করে হালাল জীবন যাপন করুক। তবে অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি আবারও বলছি, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। তবে আমার বাম হাত দেখবেন, কথা ইঙ্গিতে বলবো, বুঝে নেওয়ার ট্রাই করবেন। আজকালকার ৮০% মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর অনেক মেয়ে তো এমনও আছে, টাকা পাইলে কে টাকলা কে বুইড়া দেখার সময় নাই, টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এমন মেয়ে তো কুষ্টিয়াতে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করে। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা তাকবীর দেওয়ার পূর্বে গলা দিয়ে একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে নেন। আমার সঙ্গে বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আমার আব্বাজানরাও কিন্তু খুব কাশি দিচ্ছে। আজকে যুবকদের খাওয়া নাই মনে হচ্ছে। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা আমার সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর। চাচা মাশাআল্লাহ, ফাটাই দিয়েছে একেবারে, মাশাআল্লাহ। বিবাহিত ভাইদের তাকবীর আজকে আমি বলি ফেব্রুয়ারি মাসে যত জায়গায় বিবাহিত ভাইরা তাকবীর দিয়েছেন, আজকেরটা টপ লেভেলে ছিল, খুব ভালো ছিল, মাশাআল্লাহ। আজকে এই মুহূর্তে এখন দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সিঙ্গেল তোমরা একটু কাশি দাও। আমি কিন্তু মাফ চাচ্ছি, আগেই দেখা যাক কারা জিতে। আমি কোনো দলের পক্ষে এই মুহূর্ত নিচ্ছি না। সিঙ্গেল ভাইরা তোমরা এবার দেখাই দিবা কাদের গায়ের জোর আসলে কত বেশি। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে দেন। সিঙ্গেলরাই আজকে জিতে গেল। আমার আব্বা জান, যুবক ভাইয়েরা যাদের বউ আছে মন খারাপ করবেন না। আসলে যাদের
ঘরে বউ নাই, তাদের মনে পুরো কষ্টে ভরা, একদম পুরোটাই কষ্টে ভরা। এবার কোনো ভাগাভাগি নাই, কই যায় সাদা গেঞ্জি, ঠ্যাং ভেঙে দিবানি ভাই, তোমার ওখানে বসতে হবে, তোমার ওখানেই বসো, ওখানেই বসো, যাওয়া যাবে না। যে উঠে যাবে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে কুষ্টিয়ার ভাই। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে তাকবীরের ঠেলায় উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা দিতে পারেন। সবাই একটা কাশি দেন। হ্যাঁ, তোমরা বামে যাও, ওদের দেখতে সমস্যা হচ্ছে, বামে যাও, বামে যাও, কলিজা বামে যাও। এই না আব্বা যান, এই যে ভাই ধাক্কা দিবেন না, খবরদার, ওরা আমার যুবক ভাই, আমার কলিজার টুকরা, কষ্ট দেওয়া যাবে না। একটু বামে যাও, একটু, ব্যাস ব্যাস, পারফেক্ট, বসে পড়ো। দেখি এবার শেষ ভালো যা সব ভালো তার। দেখা যাক সবাই মিলে স্লোগান কেমন হয়, সবাই মিলে দিবেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে। বিশ্বাস করেন, আপনারা যে স্লোগানের সাউন্ড দিয়েছেন, এটাই প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমি শুরু করছি কোরআন থেকে আলোচনা। মেহেরবানি করে কুষ্টিয়ার বদনাম করবেন না। প্রত্যেকটা ক্যামেরাম্যান, দে আর রেকর্ডিং দিস ভিডিও। কালকে এটা ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে। আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না, পুরো বাংলাদেশে আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আর আপনারা দোয়া পর্যন্ত গলার আওয়াজ এতটা অ্যাক্টিভ রাখবেন, যখন কুষ্টিয়ার মাহফিল প্রত্যেকটা জেলার মানুষ দেখবে, ঝিনাইদহের মানুষ দেখবে, খুলনার মানুষ দেখবে, রাজশাহীর মানুষ দেখবে, ঢাকার মানুষ দেখবে, সবাই যেন ওয়াজটা শুনতে বাধ্য হয় যে কুষ্টিয়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ এমন আওয়াজ রাখার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখন আমি একদম ঠান্ডা মাথায় কথা বলছি, মেহেরবানি করে মোবাইলের দিকে মনোযোগ নয়। আর এই মায়েরা কোন দিকে আসছে? মায়েরা ডানে আসছে। আমার কলিজার টুকরা মা এবং বোন, আমি আপনাদের সবাইকে বলছি, মা এবং বোন, আপনারা 1 নাম্বার ফাউল আলাপ করবেন না তাফসীর মাহফিলের প্যান্ডেলে বসে বসে। এটা আমার কাছে রিপোর্ট আছে যে মহিলারা ওয়াজ শোনা বাদ দিয়ে বাড়ির গল্প করে বেড়ায় মাহফিলে এসে। আম্মা জান, আমি আপনার ছেলে, আমি আপনার ছেলে, আপনাকে বলছি আম্মা, আপনি আমার কথা শুনবেন। আমার প্রত্যেকটা কথা আজকে আপনার কলিজায় গিয়ে আঘাত করবে ইনশাআল্লাহ। আপনি ফাউল লাভ করবেন না আম্মা জানরা। 2 নাম্বার আমার বোনদের জন্য কথা, বোনেরা খবরদার, ওয়াজ চলা অবস্থায় তুমি তোমার মোবাইল ফোন বের করতে পারবা না। প্রত্যেকটা বোনকে বলছি, বোনেরা তোমাকে সম্মান দিয়ে বলছি, বোনেরা আমার, প্লিজ মেহেরবানি করে আপনারা কেউ বোনেরা মোবাইল ফোন বের করবেন না। যতক্ষণ ওয়াজ হবে শুধুমাত্র ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে প্রত্যেকটা ওয়াজ শ্রবণ করতে হবে। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। কুষ্টিয়ার ভাই আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? বামে আওয়াজ পেয়েছি, এদিকে আওয়াজ আহামরি আসে নাই। দ্য সাউন্ড শুড বি সেম অল দ্য টাইম। একই আওয়াজে কথা বলবেন, আমাকে উত্তর দেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই মুহূর্তে আমি পরকালের জীবনটা নিয়ে সবাইকে 3টা প্রশ্ন ছুড়ে দিব। আশা রাখবো সবাই আমাকে সঠিক উত্তর দিবেন। নাম্বার 1, মাহফিলে যে আপনারা সবাই জীবিত এসেছেন, বাসায় যে আবার জীবিত এভাবেই ফিরে যাবেন কুষ্টিয়ার ভাইয়ারা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? Do you have any guarantee about it?
কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে মালাকুল মউতকে পাঠিয়ে আমাদের সকলের রূহকে কবজ করতে পারে একজন, তিনি কে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, মৃত্যু এমন একটা বিষয়, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য মৃত্যুর একটা সময় সীমা বেঁধে দিয়েছে আল্লাহ তাআলা। ওই সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। The death will come on time. It will never late. প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1 শেষ। নাম্বার 2, ডানে তোমরা কথা বলছো, আমার কানে আওয়াজ আসছে। শোনো ভাই, আমি আসিফও যেমন ভালোবাসা বুঝি, ব্যক্তিত্ববোধ কিন্তু আমার খুবই স্ট্রং। ভালোবাসা রাখবা, আমার চেহারায় হাসি থাকবে। ভালোবাসা রাখবা না, মন খারাপ করে বাসায় চলে যাব। খবরদার, তোমাদের পায়ে আমার হাত, আওয়াজ করো না। দেখো আমি কি বলি, জেহেন লাগাও, মন লাগাও। বলেন তো কুষ্টিয়ার ভাইরা, দুনিয়ার জীবনটা বেশি উত্তম হবে না আখিরাতের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, এই তো উত্তর দিয়েছেন। আর একবার বলেন তো, এই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দেখেন আল্লাহ তাআলা দলিল কি দিয়েছেন। 4 নম্বর আয়াত, সূরাতুদ দোহা 30 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, ইহকালের জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে অধিক গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন শেষ প্রশ্ন। আপনারা হয়তো বা আমাকে ফেসবুকে, ইউটিউবে আগে দেখেছেন নাকি? মানে তোমরা আমাকে সবাই চেনো নাকি? আচ্ছা, হয়তো বা আমাকে অনেকে আজকে ফেস টু ফেস সরাসরি দেখেন, অনেকে এখানে আছেন এরকম। আপনারা আমাকে একটু অবজার্ভ করবেন। আমার চেহারা দেখানো উদ্দেশ্য না, আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা কোরআনের একটা আয়াতের সঙ্গে কানেক্টেড, রিলেটেড। আশা রাখবো আপনারা আমাকে একটু বুঝে উত্তর দিবেন। আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারার সাইজ, কুষ্টিয়ার খোকসার ভাইরা আমাকে দেখে আনুমানিক, আজকে আপনার সরাসরি দেখে কত বয়স মনে হচ্ছে? আনুমানিক 28। একটা আওয়াজ আসছে, আর একটাকে বলছেন কত? 30। আচ্ছা, আপনাদের উত্তর একদম সঠিকও না আবার ভুলও না, কাছাকাছি আপনারা চলে এসেছেন। আরেকটা প্রশ্ন করব সবাইকে, এখানে এমন কোন মুরব্বী আব্বা যান যদি থাকেন একটু হাত তুলবেন, যার বয়স, আবারও বলছি, এমন কোন মুরব্বী আব্বা যান যার বয়স 50+, 50-এর বেশি, যার আছে বয়স 50+, একটু হাত তুলবেন আব্বাজান, বেয়াদবি নেবেন না। 1 2 3 4 5 6 7, মাশাআল্লাহ, হাত নামান। এবার আমি কোরআন থেকে প্রশ্ন করছি, কুষ্টিয়ার ভাইরা জবান খুলে উত্তর দিবেন তো সবাই আমাকে। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ। কিন্তু আপনারা বড্ড অবাক হবেন আজকে এই আয়াতটা শুনলে। অনেকের হয়তো বা দেহের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে একটা আয়াতের তর্জমা শুনলে। আসলে দেখেন, শুধু লম্বা বললে ভুল হবে, বিশাল লম্বা। কি দলিল? 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বা যান, 50 বছরের মুরব্বী আব্বা যান, যে আব্বা জানের বয়স 100+, ওই আব্বা যান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে, from the day when the life of hereafter will start, যেই দিন থেকে শুরু হবে, যখন মুরব্বী দেখবে পরকালের জীবনটা এত লম্বা, আল্লাহকে বলবে, আল্লাহ আমার মনে হচ্ছে আমি যে দুনিয়াতে 80 বছরের হায়াত পেয়েছিলাম, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, it was just like on morning or on evening. মুরব্বী বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। ও ভাই, আপনি কথা বুঝতেছেন? আমার 100 বছরের হায়াত দুনিয়াতে ছিল, পরকালে যখন যাবে, পরকালের জীবনের সময় এত লম্বা হবে, 100 বছরের মুরব্বী বলবে, আল্লাহ দুনিয়াতে মাত্র আমি একটা সকাল কিংবা সন্ধ্যার মতো সময় ছিলাম। কতটা ক্ষণিকের জীবন, কতটা অল্প সময়ের জীবন, যেই জীবনটা আখিরাতের সামনে জাস্ট লাইক এ মর্নিং, জাস্ট লাইক এ ইভিনিং, এটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, মেহেরবানি করে সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে, তবে এখনই বন্ধ করবেন না, একটু থামেন। আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা নাই, টু বি অনেস্ট। আমার চাইতে যোগ্য আলেম অথবা যোগ্য ব্যক্তি আমার শ্রোতা হিসেবেই হয়তো বসে আছে, অথবা আমার আশেপাশে কোথাও সে দাঁড়িয়ে আছে। আমাকে আল্লাহ তাআলা, আমি যেটা বিশ্বাস করি, আমার সঙ্গে আমার আব্বা আম্মার দোয়া আছে বিধায় আমি এখানে বসতে পেরেছি। আব্বা আম্মার দোয়া ছাড়া সামনে আগানো যায় না। তোমরা যারা ভাবো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, সে তোমাকে বড্ড ভালোবাসে, অ্যাবসলিউটলি রং আইডিয়া। বিপদে পড়লে বুঝবা, বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না। সবাই চোখ বন্ধ করবেন। কেন? আমি আসিফ, আমি একজন অধম মানুষ, আমার কোনো যোগ্যতা নেই, তবে আমি যা কথা বলবো আমি কোরআন থেকে, হাদিস থেকে, বাই মেনশনিং দ্য রেফারেন্স, দলিল দিয়ে কথা বলবো। অলরেডি আপনারা বুঝে গেছেন 3টা কথা বলেছি, 3টাই কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি, রেফারেন্স দিয়ে কথা বলেছি। আমি আমার পুরো ওয়াজের ভূমিকা দিচ্ছি 5টা কথায়। যেই 5টা কথা বুঝে যাবেন, সে আমার ওয়াজের 50% বুঝে যাবেন। আসুন ভূমিকা দিয়ে দেই। নাম্বার 1, আজ আমরা জানব পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যুটা আমাদের সামনে আসবে কেমন করে। এই মৃত্যু যখন আসবে, মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah. Number 2, the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। 1 নাম্বার। 2 নাম্বার, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে। ও আম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার আব্বা জানেরা, কবরের রাতটা কেমন হবে একটু শুনবেন আজকে আমার থেকে। কবরের লাশ যখন দাফন করা হবে, সেই মুহূর্তে তার সঙ্গে কি ঘটবে আজকে আমরা এটা জানবো। 2 নাম্বার শেষ। সর্বশেষ আমরা 3টি বিষয় কথা বলবো আলাদাভাবে। 1, মৃত্যুর পরেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ। আপনার জীবনটা মৃত্যুর পরে শেষ হয় নাই, বরং মৃত্যুর পরে তো আপনার আসল জীবনটা কেবল শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে আবার আমাদের সবাইকে জীবন দিবে একজন, বলেন সবাই তিনি কে? 2 নাম্বার আমরা জানবো কিয়ামত।
হিসাব দিবস কেমনে কায়েম হবে, আমাদের আমল নামাটা হিসাব কেমনে হবে, কত আমলে কত আমল হলে আমরা জান্নাতে যাব, কিয়ামতের হিসাবটা কেমন করে হবে, কোরআন থেকে হাদিস থেকে আমরা জানবো। অ্যান্ড ফাইনাল অ্যান্ড লাস্ট, সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? টুডে we will talk about on this matter in details. বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আজকে আমি ব্যাখ্যা সহ ওয়াজ করব। সবাই এবার যদি আমাকে ভালোবেসে থাকেন, যদি তাফসীর মাহফিলকে ভালোবেসে থাকেন, বেঈমানি করবেন না, আমার কথাটা শোনেন, কাজে দিবে। সবাই চোখ বন্ধ, আমারটা আমি অলরেডি বন্ধ করে ফেলেছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। সবার চোখ বন্ধ, মায়েরা, বোনেরা, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, সবার চোখ বন্ধ। এবার সবাই চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে দেন, আমি কাউকে দেখতে পাচ্ছি না, সবাই মাথা নিচের দিকে দেন। এবার আমি যা বলি সে অনুযায়ী কাজ করেন। জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য কুষ্টিয়ার খোকসার ভাইয়েরা জাস্ট একটু ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট এভাবে ভাবেন। আপনি ভাবেন আগামীকাল ভোর শুরু হবে আপনার 3.5 হাত মাটির ঘর থেকে। ভাবেন যে আপনি বাসায় যাওয়ার সময় আপনার সামনে মালাকুল মউত চলে আসছে। মৃত্যুর কথা আর কবরের কথা 5টা সেকেন্ড ভাববেন। আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4 5। কুষ্টিয়ার খোসার ভাইরা সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন সবাই। মাশাআল্লাহ, সবাই আপনারা আমার কথা শুনেছেন, আমিও আমার চোখটা কেবলই খুললাম। আসলে আমরা জেনে নেই মালাকুল মউত যখন আসবে আমাদের সঙ্গে কি হতে পারে সেই মুহূর্তে। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে, তার দেহের জামা হবে সাদা জুব্বা, হাতের এবং পুরো দেহের চামড়া রং হবে সাদা ধবধবে। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। এটা তো কুষ্টিয়ার সুবহানাল্লাহ হয় না, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। একটা টিস্যু দেন তো আমাকে, একটা দিলেই হবে। ওকে, পারফেক্ট। আমার কুষ্টিয়ার ভাইয়ারা একটু উত্তর দিবেন জাস্ট ওয়াজটা বোঝার জন্য। এটা আমার হাতে কি? একটু জোরে, এটার নাম একটু বুঝে বলেন তো কুষ্টিয়ার ভাইয়ারা, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে আল্লাহ গিফট হিসেবে, হাদিয়া হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিবে। ইসরে, এই হাদিসগুলো শুনলে নামাজি বান্দার অন্তরে একটা প্রশান্তির ছোঁয়া বয়ে যায়। আমি আসিফ খুব ভালো আমলওয়ালা একদমই না, তবে আমার বাবা একজন আলেম, আমার আব্বা একজন মসজিদের খতিব, ইমাম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি যখন এই যে মেবি এতটুকুই হব, লাইক দ্যাট, তখন থেকে আমার আব্বা আমাকে 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছে। মক্তব থেকে নামাজ পড়ি, আজ অব্দি নামাজ ছাড়ি নাই। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার যারা নামাজি আছেন, আপনার
রুহু যখন কবজ হবে, হাদিসে আসছে পিঁপড়া কাটলে যেমন মানুষ হালকা একটু ব্যথা পায়, নামাজি বান্দার রুহুটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার এর চাইতে বেশি ব্যথা অনুভব হবে না। নামাজি বান্দার মৃত্যু। কিন্তু এবার তো বড্ড ভয়ঙ্কর হবে। এবার আমরা জানবো বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, যুবক তোমরা আমার কথা রাগ করো না, প্লিজ আমার কথা রাগ করো না, আমি যদি কয়েকজনের পকেটে হাত দেই, পকেটে এখন এখন বিড়ি প্যাকেট বের হবে, বিড়ির প্যাকেট বের হবে। আমি হাসির জন্য বলি নাই, কসম